পীরকে নোট দেয়, নেতাকে ভোট দেয়। নোট কারে দেয় আর ভোট কারে দেয়? নেতাকে। এখন মুরিদের কথা হচ্ছে আমি দোনো পীর ঠিক রাখলাম, একটা আধ্যাত্মিক পীর আর একটা রাজনৈতিক পীর। तो पीर साहब के बोले जब बाबा तुम नोट से खुश रहो, लीडर तुम ভোট से खुश रहो। এই জন্য দেশ স্বাধীনের 53 বছর পরেও বাংলাদেশের পার্লামেন্টে ইসলামের পক্ষে একটা আইন পাস করা সম্ভব হয় না আমাদের পক্ষে। এর চেয়ে বড় ব্যর্থতার কিছুই হতে পারে না বাংলাদেশের মুসলমানের। আমরা শুধু ব্যবহৃত হই, আমাদের রক্তের উপর পা দিয়ে অন্যরা ক্ষমতায় যায়, কিন্তু ইসলামের পক্ষে আইন পাশের কথা বললে এই দেশের মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় কেনা বুলেট মুসলমানদের সিনার উপর মারা হয়। খলিফা হারুনুর রশিদের সময় আব্বাসী খেলাফত যখন অর্ধেক পৃথিবী শাসন করত, তখন সেই খেলাফতে ইসলামিয়ায় বাগদাদে কাজিউল কুজাত চিফ জাস্টিস ছিলেন ইমাম আবু ইউসুফ। তো তিনি একদিন এজলাসে বিচার করতে করতে হঠাৎ তিনি বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা ফাআনা উহিব্বুদ দুব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন, আপনারা? আমি লাউ পছন্দ করি, আপনারাও? তবে আপনার লাউ খেতে শিখেন নাই। চিংড়ি মাছ শুটকি দিয়া দামি জিনিসটা নষ্ট করেন, লাউ খাবেন গোশত দিয়ে। হ্যাঁ, এটা হাদিস শরীফে এসেছে, লাউতে গোশত দিলে বরকত হয়, 10 জনেরটা 30 জন খেতে পারে। আবু ইউসুফ বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন, আমি আবু ইউসুফও লাউ পছন্দ করি। ফাকালা রাজুলুন লা উহিব্বুদ দুব্বা। সেখানে দাঁড়ানো এক যুবক বলল, আমি লাউ পছন্দ করি না। শুধু এতটুকু বলছে, লাউ খাওয়া হারাম তাও বলে নাই, লাউ খাওয়া জায়েজ না তাও বলে নাই, শুধু বলছে আমি লাউ পছন্দ করি না। ফাতোয়ার কিতাব সাক্ষ্য দেয়, ফাআমারাল ইমামু বিকাতলিহি ফাতাবার রাজুলু ফাওরা। আবু ইউসুফ রায় দিলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন শোনার পর যে বলছে আমি লাউ পছন্দ করি না, ওটা মুসলমান থাকতে পারে না, তার গর্দান কাটো। তাৎক্ষণিক সে তওবা করার পর আবু ইউসুফ তাকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে ভাই, লাউ খাওয়ার মতো একটা সুন্নত জানার পর কটাক্ষ করলে ঈমান থাকে না, শেষ, ঈমান শেষ। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ, যে উসওয়ায়ে হাসানা, যে সুন্নাহ, যে নীতি রেখে গিয়েছেন, সে পুরাটাকে যদি কেউ অস্বীকার করে ওটা মুসলমান থাকবে? দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, জিকির, ফিকির, হাল ফাল সব আছে, মুসলমান বলা যাবে? এবার আসেন, আমরা সুন্নতটা বুঝি না। আমাদের দেশের পীর সাহেবদের কাছে গেলে সবক দেয়, সুন্নত তরিকায় চলবেন, জুব্বাটা এইরকম হবে, টুপিটা এইরকম হবে, মেসওয়াকটা এরকম হবে। জুব্বা নিয়ে যে কত ফেরকা আপনারা করতেছেন বাংলাদেশে, কেউ কাটা কুর্তা, কেউ গোল জুব্বা, তো কেউ কেউ আবার বুদ্ধি বের করছে, গোল একদম নিচে যে 2 ইঞ্চি কাটা। এটা দেখছে? এর মানে আমি উভয় পক্ষকে খুশি রাখি। আরে ভাই, প্যান্ট শার্ট পরে যে তারে নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু যে জুব্বা কুর্তা পরতেছে তারে নিয়ে প্রশ্ন। অবশ্যই গোল জুব্বা, নিসফে সাক, হাঁটুর নিচ পর্যন্ত গোল জুব্বা পরাই সুন্নাত। কাটা কুর্তাও পরা যায়, এটাও লেবাসুত তাকওয়ার মধ্যে পড়ে। এগুলো নিয়ে আমরা ঝগড়া বিবাদ করার চেষ্টা করব না, আমরা মূল দেখব আকীদা ঠিক আছে কিনা। কি দেখতে হবে? তো পীর সাহেবদের কাছে গেলে ওনারা খুব জোর দেয়, জুব্বাটা এইরকম হবে, পল্লী থাকবে, পল্লী থাকবে না, টুপি এরকম হবে। আরে ভাই, এই পোশাক আশাকের কয়েকটা সুন্নত শিখাইলেই কি হয়ে গেল? সুন্নতের পূর্ণাঙ্গ ব্যাখ্যা তো জনগণকে দিতে হবে। সুন্নতের পরিচয় আমাদের জানা নাই,
এই জন্য বাংলাদেশে এত পীর, এত আলেম, এত বক্তা, এত প্রবক্তা, এত খানকা, তারপরও ইসলামপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে? কথা বলেন। মাহফিলে 10,000 লোক থাকবে, 1 লাখ লোক থাকবে, 2 লাখ লোক থাকবে, মুনাজাতের পর আর পীর সাহেবের কথা মনে নাই। আর মনে আছে? কথা বলেন। তার কারণ আমরা জনগণকে সুন্নাত বুঝাইতে পারি নাই। শুধু দাড়ি টুপি জুব্বা কুর্তার ক্ষেত্রে সুন্নাত খুঁজলে হবে না। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ফৌজদারি, দেওয়ানি, আইন আদালত, শিক্ষা, সংস্কৃতি, জীবনের সকল ক্ষেত্রে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে আদর্শ দিয়েছেন, যে নীতি নির্ধারণ করেছেন, ওই সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করলে আপনি উম্মত হবেন, সুন্নি হতে পারবেন। আমরা কি ওভাবে বিশ্বাস করি? এই জন্য আমাদেরটা ভাগ হয়। কি হয়? পীরকে নোট দেয়, নেতাকে ভোট দেয়। নোট কারে দেয় আর ভোট কারে দেয়? নেতাকে। এখন মুরিদের কথা হচ্ছে, আমি দোনো পীর ঠিক রাখলাম, একটা আধ্যাত্মিক পীর আর একটা রাজনৈতিক পীর। তো পীর সাহেবকে বলে যে বাবা তুম নোট সে খুশ রহো, লিডার তুম ভোট সে খুশ রহো। এই জন্য দেশ স্বাধীনের 53 বছর পরেও বাংলাদেশের পার্লামেন্টে ইসলামের পক্ষে একটা আইন পাস করা সম্ভব হয় নাই আমাদের পক্ষে। এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছুই হতে পারে না বাংলাদেশের মুসলমানের। আমরা শুধু ব্যবহৃত হই, আমাদের রক্তের উপর পা দিয়ে অন্যরা ক্ষমতায় যায়, কিন্তু ইসলামের পক্ষে আইন পাশের কথা বললে এই দেশের মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় কেনা বুলেট মুসলমানদের সিনার উপর মারা হয়। কিভাবে সংস্কার করবেন? সংস্কার তো দেখলেন 10 মাসে। মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়া দেশ ঠিক হবে না কোনোদিন। চুরি আনুপাতিক হারে বাড়তেছে, সেটআপ শুধুমাত্র চেঞ্জ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে আদর্শ, যে উসওয়া, যে সুন্নাত রেখে গেছেন, তার অনুসরণে আমরা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন যদি সাজাতে পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবন হবে সুখী, সমৃদ্ধ, কল্যাণময়। পরকালে পাবো জান্নাত, আর দুনিয়াতে আমরাই হব সেরা। সে কথা আছে, চিন্তা আছে, কথা বলেন। তো সুন্নাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নীতি নির্ধারণ করছেন, ওটার নাম কি? আমি একটা উদাহরণ দিই, বলবো। এশার নামাজ ফরজ কয় রাকাত পড়ছে? 4 রাকাত। এখন এই এশা 4 রাকাত পড়ার ব্যাপারে কোরআন শরীফে কোনো কথা আছে? নাই। কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, কিন্তু কোন নামাজ কয় রাকাত এটা কিন্তু নাই। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের দার্স দিচ্ছেন, বুঝলেন? তা আজকের কথা না ভাই, প্রায় 1400 বছর আগের কথা। ওই যুগে এক ভণ্ড, সে যে ইমরান বিন হুসাইনকে বললেন, হুজুর আপনারা যে রাসূলুল্লাহ শাফাতের কথা বলেন, রাসূলুল্লাহ যে শাফাত করবেন, এটা কি কোরআন শরীফে আছে নাকি? কথা বুঝতেছেন? আমরা আল্লাহ রাসূলের শাফাতকে বিশ্বাস করি না? তামিম বিল্লাহ, আমাদের দেশে যারা আহলে হাদিস দাবিদার, এরা আল্লাহ রাসূলের শাফাতকে বিশ্বাস করে না। করে? অবশ্যই এদেরকে আমি আহলে হাদিস বলি না, বলি লা মাযহাবী। আহলে হাদিস ভিন্ন জিনিস। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, তারা ছিলেন আহলুল হাদিস। এখন যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, এরা হচ্ছে লা মাযহাবী। এখন আরেকটা ভয়ঙ্কর ফিতনা বের হয়েছে, আহলে কোরআন। এরা হাদিস মানে না, শুধু কোরআন মানে। বুঝলেন? এই ফিতনাটা এখন না, এই ফিতনাটা 1400 বছর আগেও ছিল। ইমরান বিন হুসাইনের কাছে যে ওই ভণ্ড বলতেছে, রাসূলুল্লাহর শাফাতের কথা কোরআনের কোথায় আছে? আমারে দেখান।
ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিয়েছে শুনবেন তো? তিনি বললেন, তুমি কি কোরআন শরীফ পড়ছো? হাল ক্বারাআতাল কুরআনা? বলে, পড়ছি, আমার মুখস্থ আছে কোরআন শরীফ। ভণ্ড বলতেছে, তুমি নামাজ পড়ো? বলে, পড়ি। তো কোন নামাজ কয় রাকাত পড়ো? তাকে জিজ্ঞেস করছে। সে বলতেছে, কেন? এশার ফরজ 4, ফজরের ফরজ 2, এশার ফরজ বলেন যোহর, আসর, মাগরিব, এশা। ইমরান বিন হোসেন জিজ্ঞেস করলেন, মিন আইনা আখাজতুম হাযা শান? ফজর নামাজ 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4 রাকাতের কথাগুলো কোরআনের কোথায় পেয়েছো তুমি? তার মানে তুমি তো কোরআন ছাড়া কিছু মানো না, তো রাকাত পাইছো কই? এখন সে ভণ্ড জবাব দিচ্ছেন, আখাজনা মিনকুম, আল্লাহর হাবিবের সাহাবী আপনারা যারা, আপনাদের কাছে পেয়েছি। ইমরান বিন হোসেন বললেন, তাহলে শুনে রাখো, আখাজতুম মিন্না ওয়া আখাজনা মির রাসূলিল্লাহ, তোমরা পেয়েছো আমাদের কাছ থেকে, আর আমরা সাহাবীগণ পেয়েছি রাসূলুল্লাহর কদম মোবারক থেকে। এরই নাম হাদিস। এর নাম কি? হাদিস। অথবা কেউ যদি বলে আমি শুধু কোরআন বিশ্বাস করি, হাদিস বিশ্বাস করি না, ওটা মুসলমান না কাফের? প্রিয় হাবিব, আপনি যদি জিজ্ঞেস করেন আকাশ ও জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে নিশ্চয়ই আল্লাহ। আল্লাহ বললেন, তাহলে তাদেরকে জিজ্ঞেস করুন, আল্লাহকে বাদ দিয়া এই কল্পিত 360টা দেব দেবীরে খোদা মানে কেন? তারা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই দেব দেবী, কল্পিত লাত মানাত উজ্জা দেব দেবীগুলোর ইবাদত করি এই জন্যে যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দেয়। মানে তাদের যুক্তি ছিল যে আল্লাহকে পাওয়ার জন্যই এগুলোরই কি করি? ইবাদত করি। তো ইহুদিদের দাবি ছিল তারা আল্লাহকে ভালোবাসে, খেয়াল করেন। খ্রিস্টানদের দাবি ছিল আল্লাহকে ভালোবাসে। মক্কার কুরাইশদের দাবি ছিল আল্লাহকে ভালোবাসে। সবার উদ্দেশ্য কি ছিল? আল্লাহ ঘোষণা করে দিলেন, আমার ভালোবাসার দাবি করলে হবে না, আমাকে পেতে হলে আমার হাবিবের তরিকায় আসতে হবে। খ্রিস্টানদের তরিকাও চলবে না, ইহুদিদের তরিকাও চলবে না, মুশরিকদের তরিকাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রিয় হাবিব, আপনি বলে দিন, সবার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন। কিন্তু কোন শিরকি তরিকায়, কুফরি তরিকায়, মন গড়া তরিকায় আমি আল্লাহকে পাওয়া যাবে না। আমাকে পেতে হলে অবশ্যই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে নিতে হবে, আপনার অনুসরণ করতে হবে। আপনার অনুসরণের বাইরে, আপনার ইত্তেবার বাইরে, আপনার আদর্শের বাইরে, আপনার স্বীকৃতির বাইরে দিন বলে কিছু নাই, মুক্তি নাজাতের কোনো ব্যবস্থা নাই। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে অনেক ভণ্ড পীর সাহেব আছে যারা মানুষকে গোমরাহ এবং পথভ্রষ্ট করছে পীরালির সুরতে। আহলে হক, আহলে সুন্নাত, অনেক হক্কানি পীর আছে দেশে, নাই যে তা না, কিন্তু ব্যবসায়ী পীর, পথভ্রষ্ট করার পীরের সংখ্যাও কিন্তু কম না। তাদের একটা কমন ডায়লগ আছে, পুরা ডায়লগটাই কুফুরি। পুরা ডায়লগটা কি? মাইক ম্যানের কি সমস্যা? এই মসজিদের ভিতরে স্পিকার নেই, ওগুলো চললেও তো হয়। হ্যাঁ,
এখানে রেখে দিই। এই ঠিক আছে, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে বোধহয়। মনোযোগ দিয়ে শোনেন, আমরা কিছু শিক্ষা এবং দীক্ষা নিয়ে আজকে বাড়ি যাব। যদি প্রকৃত অর্থে আমরা খাঁটি সুন্নি এবং আশিকে রাসূল হইতে চাই, ঠিক না? তো ওই কিছু ভণ্ড পীর প্রচার করে থাকে যারা নিজেদেরকে সুফিবাদী মনে করে। তারা বলে থাকেন যে যে যেই তরিকায় পারে কাজ করুক, সবার উদ্দেশ্যই তো আল্লাহকে পাওয়া। কথা বলেন, বলে যে যে তরিকায় আছে থাকুক না, সবার উদ্দেশ্যই তো আল্লাহকে পাওয়া। এই কথাটা কি সূরা আলে ইমরানের এই 31 নম্বর আয়াতের পক্ষে না বিপক্ষে? আল্লাহকে পেতে হলে একটাই তরিকা, সেটা হচ্ছে রাসূলুল্লাহর ইত্তেবা। ওনার ইত্তেবা, ওনার অনুসরণের বাইরে চলেই না। ওনার ইত্তেবা, আমি তো বলছি আওয়াজ কম হোক, তবে পরিষ্কার আওয়াজ হোক। শুনতে পাচ্ছেন তো? তাহলে আর না ধরলেই মনে হয় ভালো হয়। আল্লাহকে পেতে হলে যে কোনো তরিকা চলবে না। আল্লাহর মনোনীত একটাই তরিকা, সেটা রাসূলুল্লাহর ইত্তেবা। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, ভালোবাসতে চাই না? আল্লাহ তো সেটাই বলেছেন, যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহ তার হাবিবকে বলেছেন আপনি বলুন যে আল্লাহকে ভালোবেসে থাকো তা আমার অনুসরণ করো। তো রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণের বাইরে আল্লাহকে ভালোবাসারও সুযোগ নাই, আল্লাহকে পাওয়ারও সুযোগ নাই, আল্লাহ পর্যন্ত পৌঁছারও সুযোগ নাই। সেই তরিকা বাদ দিবে যারা, তারা কি? পরের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। রাসূলুল্লাহর আদর্শ, ওনার তরিকা, ওনার শরীয়ত, ওনার দিনকে যারা বাদ দিয়ে আল্লাহকে পেতে চায় তারা কাফের। জোরে বলেন, তারা কি? কাফের। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কাফেরদেরকে আল্লাহ কখনো পছন্দ করে না। এতটুকু কথা বুঝলাম। এখন একটু তাত্ত্বিক ব্যাখ্যা। আমরা প্রত্যেকে আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা চাই। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত মুমিনিত হওয়া যাবে না। যাবে? ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা জাআলা আর-রাজুলু يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। যখন এই মতনটা তাফসীর কুরতুবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা কেরামকে আদেশ করলেন মক্কায় 13 বছর দিনের দাওয়াত হয়ে যাওয়ার পরে, যে এবার তোমাদের হিজরত করতে হবে মদিনাতুল মুনাওয়ারাতে। আপনি খেয়াল করেন তো কথাটা, হিজরতের আগ পর্যন্ত একই বাড়িতে থাকতেন পিতা পুত্র, একজন মুসলমান একজন কাফের। স্বামী মুসলমান, স্ত্রী কাফের, ভাই মুসলমান, ভাই কাফের, বাবা মুসলমান, ছেলে কাফের। কথা বুঝতেছেন? কিন্তু যখন হিজরতের আদেশ হয়ে গেল, এখন কি আর একসাথে থাকার সুযোগ আছে? ভাইকে ভাই ছাড়তে হবে, পিতা পুত্রকে ছাড়তে হবে, সন্তান মাকে ছাড়তে হবে, স্ত্রী স্বামীকে ছাড়তে হবে, স্বামী স্ত্রীকে ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উলুল আজম সাহাবীগণ দেরি করলেন না, সবাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বাড়িঘর সব ছেড়ে মদিনা মুনাওয়ারাতে হিজরতের জন্য রওনা হয়ে গেলেন। কুরতুবী লেখেন, মিনহুম মান তাসারাআ লিযালিক ওয়া মিনহুম মান আবা আন ইউহাজির। উলুল আজম সাহাবী যারা নির্দেশের সাথে সাথে বাড়িঘর সব ছেড়ে রওনা হয়ে গেছেন।
মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে। আর কিছু সাহাবী তখনও রওনা হন নাই, একটু মনে মায়া লাগতেছে, বাবারে ছেড়ে যাই কেমনে। স্বামী চিন্তা করতেছে স্ত্রী তো মুসলমান হয় নাই, এখন ওরে তো হিজরত করানো যাবে না। ভাই চিন্তা করতেছে ভাইকে কেমনে জানি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। কঠিন কথা ভাই, দাবি তো করি সবাই আমরা সুন্নি, আমরা আশেক, প্রমাণ দিতে কয়জন পারবো? জিটা তো ঠিক মতো করলেন না। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণকে তোমরা আপন হিসেবে গ্রহণ করো না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ তাদের কাছে যদি ঈমান তার চেয়ে কুফর বেশি পছন্দ হয়, তারা মুসলমান নয়। হোক পিতা, হোক ভাই, হোক সন্তান, তার সাথে তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলো। কার ভালোবাসায়? আল্লাহর হাবিবের ভালোবাসা। সুবহানাল্লাহ। তারপর দেখা গেল কিছু ব্যক্তি ছাড়া وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহর ঘোষণা, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দেন, এখনো যারা হিজরত করে নাই তাদেরকে বলে দিন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকট আত্মীয়গণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর তোমাদের সেই ব্যবসা যার মন্দাটারে তোমরা ভয় পাও, লস চাও না। ব্যবসায় লস চায়? লাভ চায়, সবাই লাভ চায়। আল্লাহ বলেছেন সেই ব্যবসা, আর ব্যবসা যেটার মন্দা হওয়াকে তোমরা ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের সুরম্য ঘর বাড়ি যেগুলোরে খুব পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি সব কিছুর চেয়ে আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর পথে জিহাদ করা অধিক প্রিয় না হয় ওই সব কিছু থেকে, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তার সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। অর্থাৎ তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ আসবে, বিপর্যয় আসবে, লাঞ্ছনা আসবে, আল্লাহ তোমাদের পাকড়াও করবেন। তাহলে মুমিন মুসলমান হবার জন্য সবকিছু আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি হতে হবে। ঠিক না ভাই? এটা কি দাবি করার বিষয় না প্রমাণ দেবার বিষয়? এটা কিসের বিষয়? প্রমাণ দেবার বিষয়। আহা,
সাহাবায়ে কেরামকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকে না, থাকে? এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মানদণ্ড। কোরআন কারীমের প্রতিটি আয়াতের আমল বাস্তবে করে দেখিয়েছেন আমাদেরকে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা মুকাররমায় সবচেয়ে ধনী মানুষের একজন ছিলেন। রিজাল প্রণেতা অনেকেই লিখেছেন, কখনো কখনো মুসআব বিন উমাইর 70 জন মেহমান নিয়ে পানাহার করতেন। প্রত্যেক মেহমানকে সোনা রূপার বাটিতে খাদ্য পরিবেশন করতেন। খাবার শেষে সোনা রূপার বাটিগুলো মেহমানদের হাতে হাদিয়া হিসেবে সুপর্দ করে দিতে। এত ধনী মানুষ। এই সাহাবী যখন হিজরত করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, সহায় সম্পদ, ব্যবসা, আপন মা ও ভাই সব ত্যাগ করলেন। বদর যুদ্ধে ওনার ভাই আমের বিন উমাইর ছিলেন কাফের। কি ছিল? বদর যুদ্ধে মুসআব বিন উমাইরের ভাই আমের বিন উমাইর গ্রেফতার হলেন। আমের বিন উমাইর খুব চালাক ছিল। সাহাবায়ে কেরাম যখন হাত পা বেঁধে দিয়েছেন, সে বলল, আমি হচ্ছি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসআব ইবনে উমাইরের আপন ভাই। খাতির করে সাহাবায়ে কেরাম হাত পায়ের বাঁধন একটু ঢিলা করে দিয়েছে। সকালবেলা মুসআব বিন উমাইর যখন শুনলেন এই কথা, তিনি বললেন, আল্লাহর হাবিবের পেয়ারা সাহাবীগণ, মনে রেখো, আল্লাহর হাবিবের বিরুদ্ধে বদর যুদ্ধের ময়দানে যে অস্ত্র ধরতে পারে সেরকম কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বাঁধো। আর তার মায়ের প্রচুর টাকা, প্রচুর পরিমাণ মুক্তিপণ আদায় করে তারপর তারে ছাড়বা। মাকেও ভুলে গেলেন, ভাইকেও ত্যাগ করলেন। এটাই ছিল সাহাবায়ে কেরামের আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি ভালোবাসা। উহুদ যুদ্ধে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় ছিলেন, আর আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর হাবিবের একটি হুকুম মানতে পারেন নাই। উহুদ যুদ্ধের তীরন্দাজ সাহাবীগণ, জানেন তো ঘটনা? হ্যাঁ, জিটাও কইলেন না, ঘুমান। ঠিক আছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হুকুম মানতে পারেনি। বিপর্যয় আসলো। সাহাবায়ে কেরাম একের পর এক শহীদ হতে লাগলেন। কাফেররা আল্লাহর হাবিবের কদমের কাছে চলে আসছে। কাফেরদের পক্ষ থেকে তীর বল্লম একের পর এক আসতে লাগলো রাসূলুল্লাহর দিকে। আবু উবাইদা ইবনুল জাররাহ সামনে দাঁড়ায় গেলেন। রিজাল প্রণেতাগণ লেখেন, উহুদের দিন আব্দুল্লাহ হাজরাতে ইবনুল জাররাহের শরীরে আঘাত লেগেছিল 90টার বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ হচ্ছে একজন জীবিত শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ায় ছিলেন। আল্লাহর হাবিব ডানে বামে তাকালে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক। আপনি ডানে বামে তাকাবেন না। প্রতিটি অস্ত্রের আঘাত আবু উবাইদা ইবনুল জাররাহ আপনার এই গোলামের শরীরে লাগবে আগে। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহের সাথে আরেকজন ছিলেন মুসআব বিন উমাইর, মক্কার সবচেয়ে ধনী মানুষটা। সুবহানাল্লাহ। কাফেরদের আঘাতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। তীরের আঘাত তার সিনার এক পাশ থেকে ভেদ করে আরেক পাশ চলে গেল। উহুদ যুদ্ধ শেষ।
মুসআব বিন উমাইরের রক্তমাখা দেহটা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার মুসআবের দিকে তাকায় দেখো। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। এ হচ্ছে আমার সাহাবী মুসআব। এত ধনী মানুষ ছিল, তাকে আমি দেখেছি দুইটা চাদর তার শরীরে ছিল, যার মূল্য কত নির্ধারণের সুযোগ ছিল না। আর আমার মুসআব তার পায়ে যে জুতা পরিধান করত, সেই জুতার ফিতাটা খাঁটি সোনার তৈরি ছিল। সব ত্যাগ করলেন, জীবনটা আল্লাহর হাবিবের ভালোবাসায় উৎসর্গ করে দিলেন। সুবহানাল্লাহ কইবেন না?